34টা কোয়েশ্চেন, কেউ বুঝতে পারছে না কি আনসার করব। অনেক এই নিয়ে প্রচুর কোয়েরি আমরা পাচ্ছি। যারা মোবাইলে বা কম্পিউটারে অলরেডি সেলফ এনুমেরেশন করে নিয়েছো আমি তাদেরকেও বলছি, যারা করনি তাদেরকেও বলছি আমি, যাদের বাড়িতে গণনা কর্মীরা আসবে এনুমেরেশন করার জন্য বা যারা গণনা করবি, আমি সবাইকে নিয়েই বলছি প্লিজ এই ভিডিওটা স্কিপ করো না। কারণ এই ভিডিওতে এই 34টা কোয়েশ্চেন উইথ কি কি অপশন থাকবে, কোন অপশনের কি মানে, কোনটা সিলেক্ট করব সেগুলো তো ডিসকাস করবই। তার সাথে পুরো সেন্সাসের ব্যাপারটা কিন্তু আমরা একদম 1 বাই 1 স্টেপ টু স্টেপ দেখে নেব, এবং তার সাথে এটাও বলে দেবো যে গণনা কর্মীরা কোন প্রশ্ন করতে পারে আর কোন প্রশ্ন করতে পারে না। এছাড়া যদি তোমাদের ফর্ম ফিল আপ করে যারা সেলফ এনুমারেশন করেছো, যদি করতে গিয়ে কোনো ভুলভ্রান্তি তাদের হয়ে থাকে, তারা এবার কি করবে এবং কিভাবে তার প্রবলেমটা সলভ হবে। তো এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, সবাই খুব মন দিয়ে দেখো। আগামী কয়েক মিনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট মিনিট হতে চলেছে। আমরা জনগণনা নিয়ে খুব সিরিয়াস একটা কিন্তু ভিডিও বানাতে চলেছি, প্লিজ সবাই দেখে নাও। প্রথমেই আমরা শুরু করব যে যেটা নিয়ে সব থেকে আলোচ্য বিষয়, কি এই 34টা প্রশ্ন কি হবে, এই 34টা কোয়েশ্চেন্স কি কি জিজ্ঞেস করতে পারে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা সবাইকে বলে দিই যে আমাদের আগের যে ভিডিওটা ছিল সেন্সাসের উপরে, এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ গাইড ভিডিও। তাতে আমরা তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, খুব ভালো রেসপন্স পেয়েছি, 50,000+ ভিউজ হয়ে গেছে, আরো হয়তো এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এতটা সাপোর্ট করার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে একটা ছোট্ট লাইন জাস্ট, যেটা না বললেই নয়, যে সেন্সাস কিন্তু আমাদের দেশে খুব জরুরি একটা জিনিস। সেন্সাস হচ্ছে অ্যাকচুয়ালি জনগণনা। এটা কিন্তু কে নাগরিক নয়, এটা বিচার করার জিনিস নয়। সেন্সাস সিম্পলি মানে এটা যে আমাদের দেশে কে কোথায় আছে, কত সংখ্যক লোক আছে, কোন এলাকাতে কত সংখ্যক লোক আছে, তার একটা বেসিক হিসাব নেওয়ার কাজই হচ্ছে সেন্সাসের কাজ। এইবার নাও আমি ডাইরেক্ট একদম পয়েন্টে আসছি, আমি টাইম ওয়েস্ট করবো না, আমি ডাইরেক্ট আসল জায়গাতে আসছি। সেন্সাসের সম্বন্ধে ডিটেলস দেখতে হলে আমাদের আগের ভিডিওটা দেখে নাও, ওখানে সমস্ত ডিটেলস কভারেজ করা আছে। প্রথমেই বলবো, যারা সেলফ ইনুমেরেশন অলরেডি করে ফেলেছো, এই যে আমাদের যে 6টা স্টেপ আমরা দেখিয়েছিলাম আগে, যে সেন্সাসের যে সেলফ ইনুমেরেশন পোর্টাল, যে censusindia.gov.in এ ভিজিট করতে হবে, অফিসিয়াল পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে, ওটিপি ঢুকবে, রেজিস্ট্রেশন করতে হবে, এবং ফাইনালি কিন্তু এটা করার পর তোমাদের কাছে এরকম একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে। এই যে রেফারেন্স নাম্বার একটা জেনারেট হবে। তো বাড়িতে যখন ইনুমেরেশন কর্মীরা বা গণনা কর্মীরা আসবেন, বারবার বলে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা এই যে রেফারেন্স নাম্বার, এই রেফারেন্সটা তোমাদের কিন্তু দেখো, আইদার স্ক্রিনশট নিতে বলেছিলাম ভিডিওতে আগে, কি স্ক্রিনশট নিয়ে রাখবে। যারা নাওনি, তোমাদের SMS সেকশন চেক করো, SMS সেকশনে কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো তোমাদের এইটা। না হলে ইমেলেও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ওই যেহেতু লগ ইন করার টাইমে যে ইমেলটা দিতে হয় বা ফোন নাম্বার দিতে হয়, ওইখানে কিন্তু অলরেডি এই নাম্বারটা চলে এসছে। তো এইটা কিন্তু সেভ করে রাখো, এই নাম্বারটা কিন্তু প্রডিউস করতে হবে। যাদের এইটা করতে গিয়ে সেলফ এনুমারেশন করতে গিয়ে ভুল হয়েছে, ঠিক, যাদের সমস্যা হয়েছে, তারা প্লিজ কিন্তু গণনা কর্মীকে এই সমস্যাটার কথা জানাবে যে আমার সেলফ এনুমারেশন করতে গিয়ে আমি এই ভুলগুলো করেছি, কাইন্ডলি যদি এটা ঠিক করা যায় তার ব্যবস্থা করুন। এটা কিন্তু ওনাকে অবশ্যই জানাতে হবে, এটা মাথায় রাখো। তো অতএব তোমরা অলরেডি জানো কি 15 তারিখ শেষ হয়ে গেছে এনুমারেশন, আর কিন্তু হবে না সেলফ এনুমারেশন। তো অতএব এইবার যে ইম্পর্টেন্ট ফেজটা আসছে সেটা হচ্ছে বাড়িতে কিন্তু এবার গণনা কর্মীরা আসবেন, তারা তোমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। সেই কোয়েশ্চেনগুলো প্লিজ মন দিয়ে শুনে কোয়েশ্চেন্সগুলো কিন্তু উত্তর করতে হবে। প্রপার কোয়েশ্চেন্স কি কি থাকবে সেই কোয়েশ্চেন্সগুলো আমি একটা একটা করে ডিসকাস করে দিচ্ছি। তো আমাদের যে এবছর 2027-এর গণনা, এবছর গণনাতে খুব ইউনিক কিছু জিনিস করা হয়েছিল, যে এবছর গণনাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা, যে আগে থেকে কেউ চাইলে ইনুমেরেশন করে নিতে পারে, নিজেই নিজের তথ্য সরকারকে প্রোভাইড করে দিতে পারে। তো যারা এটা করতে পারেনি, যে কোনো কারণেই হোক, তাদের জন্য স্টেজ 2 এর ব্যবস্থা করা আছে। বাড়িতে সেলফ এনুমিনেটর আসবে অফলাইন, সে এসে প্রয়োজনীয় তথ্যগুলো সে নিয়ে নেবে। এবার তো আমাদের তো প্রস্তুত থাকতে হবে, কি কি কাগজপত্র লাগবে, কি কি জিনিস আমাদের জেনে রাখতে হবে, যাতে আমরা প্রপার ভাবে টাইমে কোশ্চেন গুলো আনসার করতে পারি। তো সেইগুলোর উপরে একটা ডিটেল ডিসকাশন আজকে আমরা করতে চলেছি। তো প্রথমেই আমি একদম ডাইরেক্ট চলে আসবো
টোটাল 34টা কোয়েশ্চেন নিয়ে। দেখো এই যে 34টা কোয়েশ্চেন টোটাল, আমরা এই 34টা কোয়েশ্চেনকে 3টে থেকে 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি। কি কি? একটা বাড়ি এবং আবাসনের তথ্য জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে ক্যাটাগরি 1। তারপর বাড়িতে যারা থাকে তাদের সম্বন্ধে জিজ্ঞেস করবে। সেকেন্ড কি, বাড়ির যেসব সুযোগ সুবিধা যেগুলো বাড়ির মানুষেরা ভোগ করছে, কি কি আছে, ইলেকট্রিসিটি আছে, টিভি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এই 3টে ফেজে কিন্তু কোয়েশ্চেন গুলো তৈরি করা হয়েছে। তো চলো আমরা এই 3টে ফেজে একদম একটা একটা করে কোয়েশ্চেন দেখি যে কি কি কোয়েশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হবে। প্রথম কোয়েশ্চেন দেখো, 1 নম্বর হাউস লিস্টিং এন্ড হাউজিং কোয়েশ্চেনের আন্ডারে আসবে। দেখো লাইন নাম্বার বা ক্রমিক নম্বর, এই সেকশনটা কর্মীদের হাতে ছেড়ে দাও, এটা ওনারাই কিন্তু কমপ্লিট করবেন, তোমাদের হাত দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। সেকেন্ড যদি আসি বিল্ডিং নাম্বার, বিল্ডিং নাম্বার মানে কি, দেখো তোমার বাড়ির একটা নাম্বার আছে, অনেকের বাড়িতেই থাকে, অনেকের বাড়িতেই থাকে না, গ্রামে গঞ্জে যেমন থাকে না, ঠিক বিল্ডিং নাম্বার এটা হচ্ছে তোমার বাড়ির যে নম্বর সেটা এক্স্যাক্টলি। আচ্ছা, এবার এইটা যদি তোমার না জানা থাকে বা তোমার বাড়িতে যদি না থাকে, এটা সেন্সাস কর্মীদের হাতে ছেড়ে দাও, তারা এন্ট্রি করবে। নেক্সট আসি সেন্সাস হাউস নাম্বার, এখানেও তাই, দেখো এখানে এন্টার করতে বলেছে নাম্বারটা, তো এটাও কিন্তু ওনারা এন্ট্রি করবেন। তুমি এই 3টে সেকশন যদি তোমার মনে হয় যে তোমার অসুবিধা আছে, এই 3টে সেকশন কিন্তু প্লিজ লেট ইট গো, এটা ওনারা করে দেবে। আসি 4 নম্বর কোয়েশ্চেন থেকে। প্রথম কোয়েশ্চেন যেখান থেকে আমাদের উত্তর দিতে হবে সেই জায়গাটা বলি। প্রথমে আসে প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ দ্য ফ্লোর, মেঝের প্রধান নির্মাণ সামগ্রী কি? এই পরিবার মানে যে পরিবারটা বা যে বাড়িটার কথা বলা হচ্ছে, সেই বাড়িটার মেঝেটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে, বাঁশ দিয়ে, দেখো এই অপশনগুলো, মাড, উড বা ব্যাম্বু, কাঠ বা বাঁশ, পোড়া ইট, এ দেখো পাথর, সিমেন্ট, মোজাইক বা ফ্লোর, বা অন্যান্য নির্মাণ সামগ্রী, অন্যান্য কিছু দিয়ে। তো ধরে নাও কারো বাড়ি ইয়ে দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি, 5, তো প্লিজ সিমেন্টে ক্লিক করো, সিমেন্টে টিক করতে হবে। যার বাড়ি মোজাইক বা ফ্লোর টালি আছে, তারা এখানে করতে পারো, ঠিক। যাদের মার্বেল করা আছে, স্টোন মার্বেল, এটা করতে পারো। যাদের ইটের মেঝে আছে, বার্ন ব্রিক, এটা করতে পারো। যাদের প্লেন মাটির মেঝে, এটা করতে পারো। তো এরকম যার যেটা এক্স্যাক্টলি বাড়ির যেটা মেঝের প্রধান নির্মাণ সামগ্রী, তোমরা কিন্তু সেটা এখানে এন্টার করতে পারো। এটা দেখবে তোমার 4 নম্বর কোয়েশ্চেন। 5, এখানে কি বলেছে, দেওয়ালের প্রধান নির্মাণ সামগ্রী কি? যে বাড়িটার কথা বলা হচ্ছে, যেটা সেন্সাস হাউস, যে বাড়িটার যে তুমি থাকছো বা যে বাড়িটা আলোচ্য বিষয়, সেই বাড়িটার দেওয়ালটা কি দিয়ে তৈরি? এটা কি কাঁচ, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক বা পলিথিন? ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 4টে বাঁশ, ম্যাক্সিমামটা পলিথিন দিয়ে ঘেরা। অনেক সময় টেম্পোরারি বা গরিব মানুষ তাদের বাড়ি এইভাবেই থাকে। অনেকে দেখো প্লেন মাটি দিয়ে করেছে, কেউ কাঠ দিয়ে করেছে, কেউ পাথর দিয়ে করেছে, কেউ চুনসুরকি দিয়ে করছে, জিআই মেটাল অ্যাসবেস্টাস দিয়ে বাড়ি তৈরি করেছে, কেউ সিমেন্টের দেওয়াল করেছে, কেউ প্লাস্টার টাস্টার করে কমপ্লিট করেছে, বা অন্যান্য জিনিসপত্র দিয়ে বাড়ি করেছে। তো এই যে 10টা যে অপশন আছে, তোমার বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। সাধারণভাবে অনেকেই দেখবে যে যাদের বাড়িতে শুধু ইট দেওয়া আছে, প্রপার ওয়েতে প্লাস্টার করা নেই, তারা বার্ন ব্রিকে ক্লিক করবে। যাদের ইট প্লাস্টার করা আছে বাইরে থেকে, তারা কংক্রিটে ক্লিক করবে। আর সাধারণভাবে যেটা দেখা যায়, অনেকে বাঁশ থাকে গ্রামে গঞ্জে, তো বাঁশ দিয়ে অনেকের বাড়ি থাকে ওয়াল, তারা বাঁশে ক্লিক করবে, 1 নম্বর অপশনে ঠিক করবে। তো এই রকম ভাবে কিন্তু অপশনগুলো চুজ করতে হবে। আমি তো দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, যে যাতে অসুবিধা না হয়। সেকেন্ড আর একটা কথা বলি, যে ছাদ, জনগণনার ঘর যেটা হচ্ছে, তার ছাদ কি দিয়ে তৈরি? অনেকেরই খড় বা বাঁশ দিয়ে ছাদ তৈরি থাকে, তো যাদের এটা, তারা 1 নম্বরটা চুজ করবে। যাদের পলিথিন দেওয়া আছে, এটা, কারো টালি দেওয়া থাকে, আগে টালি দিয়ে তৈরি করা থাকে, অনেকের হাত মানে হ্যান্ডমেড টালি হতে পারে, বা মেশিনে তৈরি টালি হতে পারে। যাদের মেশিনে তৈরি টালি দিয়ে ছাদ করা আছে, তারা প্লিজ 4 নম্বরটা ঠিক করবে। যাদের ইট দিয়ে করা আছে, বার্ন ব্রিক, কারো কারো পাথর দিয়ে করা আছে, জিআই মেটাল দিয়ে করা আছে, কারো কারো উপরে একদম সিমেন্ট করা আছে। তো যার যেটা ক্যাটাগরি, সে কিন্তু সেই ক্যাটাগরিটাতে তোমরা টিক করতে পারো। এটা হচ্ছে ছাদ নিয়ে জিজ্ঞেস করবে, 6 নম্বর কোয়েশ্চেন। তারপর আসি 7 নম্বর কোয়েশ্চেন। যে বাড়িটায় তুমি থাকছো বা যে বাড়িটা গণনাকে নিয়ে আলোচনা হচ্ছে, সেই বাড়িটা কি পারপাসে ব্যবহার হচ্ছে? অনেকেই থাকে যে বিভিন্ন ভাবে ব্যবহার করে, কারো বাড়ি মেস, কেউ মেস হিসাবে ইউজ করে, কারো বাড়িতে সে নিজে থাকছে, তো কেউ কেউ হোটেল হিসাবে ইউজ করছে, কেউ ফ্যাক্টরি হিসাবে ইউজ করছে, কেউ ক্লাব হিসাবে ইউজ করছে, মানে একটা প্রপার্টিকে। তো এটা আগে জানতে হবে যে কি, এক হতে হবে রেসিডেন্স, যে তুমি এখানে থাকছো, রেসিডেন্স কাম আদার ইউজ, রেসিডেন্স তার সাথে অন্যান্য ব্যাপার, মানে তুমি থাকো, তার নিচে হয়তো একটা দোকান আছে তোমার, তো এটা হচ্ছে 2 নম্বর অপশন। আর একটা হচ্ছে শপ বা অফিস, এটা এখানে কেউ থাকে না, শুধু এটা দোকান নালে অফিস। 4 নম্বর স্কুল বা কলেজ হিসেবে এই বিল্ডিংটা কিন্তু ব্যবহার হচ্ছে। কেউ বলতে পারে হোটেল, লজ বা গেস্ট হাউস, এখানে লজ বা গেস্ট হাউস হিসেবে ইউজ করছো, ঠিক আছে। অনেকের
ক্ষেত্রে আমি যেমন বলে দিচ্ছি এখানে যে মেসে মালিক নিজেও থাকে প্লাস অন্যান্যরাও থাকে, তো তুমি এটা করতে পারো রেসিডেন্স কাম আদার ইউজ, এটা এখানে ঠিক করতে পারো। হসপিটাল প্লাস ডিসপেন্সারি, এটাও হতে পারে, ঠিক এইভাবে অনেকে ইউজ করছে। ফ্যাক্টরি বা ওয়ার্কশপ হিসেবে ব্যবহার করছে, অনেকে পূজা স্থান হিসেবে ব্যবহার করছে, মন্দির মসজিদ হিসেবে ইউজ করছে, অনেকে এটাকে রেসিডেন্সিয়াল ইউজ, মানে এটা ধরে নাও একটা কমিউনিটি হল, একটা বড় হল হয় না, তো ওখানে হয়তো একজন দুজন থাকে মেনটেনেন্সের জন্য, বাকি ওটা খালি পড়ে থাকে, তো এটা কমিউনিটি হল হতে পারে। বা এখানে কেউ থাকে না, ভ্যাকান্ট, এটা হতে পারে। তো নেক্সট যেটা জানতে হবে যে যে আলোচ্য যে বিষয়, যে বাড়িটাকে মার্কিং আমরা করছি, সেই বাড়িটা কি পারপাসে ব্যবহার হচ্ছে, এটা কিন্তু 7 নম্বর কোয়েশ্চেন। আর একটা 8 নম্বর কোয়েশ্চেন, কন্ডিশন কিরকম। এক তো ভালো হতে পারে, প্রপার ওয়েল মেনটেন্ড, একদম ঠিকঠাক, ছবিতে আশা করি বুঝতেই পারছো। নেক্সট, এটা বাসযোগ্য, মানে চলে যাচ্ছে, থেকে যাচ্ছে লোকে, কিন্তু খুব ভালো অবস্থা আছে তা নয়, চলে যাচ্ছে, লিভেবল। আর ডাইল্যাপিডেটেড বা জীর্ণ শীর্ণ মানে কিন্তু এটা একবারই বাসের যোগ্য না, ভয়ঙ্কর কন্ডিশন, খারাপ, কোনোভাবে মানুষ আছে বা হয়তো নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি হাউস হোল্ড নাম্বার। আগে যে নাম্বারটা আমি এন্ট্রি করেছিলাম সেন্সাস হাউস নাম্বার হিসাবে, সেই নাম্বারটা তুমি এখানে এন্ট্রি করলে, এটা তোমরা এন্ট্রি করবে না যদিও, এটা যদি তোমরা এন্ট্রি করো তো তোমরাও করতে পারো, নর্মালি ইয়েরাই করবে, এনুমিনেটর কর্মীরাই করবে। আচ্ছা, এবার এখানে যেটা আসছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্সনস নর্মালি রিসাইডিং ইন দিস হাউস হোল্ড। এখানে কতজন বাড়িতে থাকছে। এবার একটা কথা বলে দিই, ছোট থেকে ছোট বাচ্চা, তুত্তুরে বুড়ো থেকে দাদু, মানে বয়স্ক মানুষজন, সবাই কিন্তু এনরোল থাকতে হবে। এরকম না ছোট বাচ্চা বলে বাদ দিয়ে দিলাম, একটা আমাদের মানসিকতা আছে না, ওই ট্রেনে টিকিট লাগবে না, ছোট বাচ্চা তো চল না, এখানে কিন্তু হবে না, ট্রেনের টিকিট কাটা কিন্তু নয়, এটা কিন্তু জনগণনা। সে যদি মানুষ হয় তাকে আমরা গুনবো, ক্লিয়ার? সে ছোট হোক সে বড় হোক, তো যতজন আছে 4 জন হোক 5 জন হোক, তুমি এখানে এন্ট্রি করে দিলে। আচ্ছা, নেম অফ দা, বাড়ির যে হেড, পরিবারের যে প্রধান, তার নাম কিন্তু এখানে এন্টার করতে হবে, ছেলে হোক মেয়ে হোক ডাজন্ট ম্যাটার, কিন্তু পরিবারের যে প্রধান তার নাম কিন্তু এখানে লিখতে হবে। যা ইচ্ছা লেখো, ধরে নাও কারোর নাম স্বপন, তো লিখে দিলে স্বপন, ঠিক, স্বপন পুরো নাম স্বপন মন্ডল, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি। এবার তার লিঙ্গ, সে পুরুষ কিংবা সে নারী বা সে ট্রান্সজেন্ডার, সেটা কিন্তু টিক করতে হবে। নেক্সট 13 নম্বরে আসি, সে এসসি না সে এসটি না সে আদার্স, এটাও কিন্তু টিক করতে হবে। তো দেখো আমরা 13টা টোটাল যে মেইন কোয়েশ্চেন্স সেটা কিন্তু আমরা ডিসকাস করে দিলাম। নেক্সট আসছি 14 নম্বর, ওনারশিপ স্ট্যাটাস। বাড়িটা যার, মানে ওন্ড, নিজস্ব প্রপার্টি, না রেন্টেড প্রপার্টি, না রেন্টেড অ্যান্ড ডাজন্ট ওন দ্য হাউস, ভাড়া থাকেন কিন্তু অন্যত্র নিজের বাড়ি নেই, ভাড়া থাকেন কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে। দেখো খুব মন দিয়ে শোনো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু, একটা বাড়ি ধরে নাও যেখানে ভাড়া আছে, সেই পরিবারটার কথা হচ্ছে, সেই পরিবারটার হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু যে ভাড়া আছে সেই হবে, সেই পরিবারের যে হেড হবে, তার মানে বাড়ির মালিক হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু হবে না, ওখানে দুটো ফ্যামিলি থাকছে, বুঝতে হবে। তো 1 নম্বর যে রেন্টে আছে, সে এরকম কেস হতে পারে, সে রেন্টে আছে, তার অন্য জায়গায় নিজস্ব বাড়ি আছে, কিন্তু এখানে সে কর্মসূত্রে আছে, সে রেন্টে আছে, তাহলে 2 নম্বরটা চুজ করবে, ঠিক। যার যে রেন্টে নেই, এই সরি, মানে যার নিজস্ব বাড়ি নেই, সে শুধু রেন্টেই আছে, তার নিজস্ব কোনো বাড়িই নেই, তার ক্ষেত্রে 3 নম্বর। তো এরকম করে, বা কারো যদি নিজের বাড়ি থাকে সে নিজের বাড়িতে ঠিক করবে। তো এরকম 1 2 3 4 করে কিন্তু অপশন এখানে করে দেওয়া থাকবে। 15 নাম্বার অফ ডুয়েলিং ফ্লোরস। দেখো ডুয়েলিং রুমস, কতগুলো থাকার মতো ঘর আছে, মনে রাখতে হবে কিচেন, বাথরুম, ল্যাট্রিন, স্টোর রুম, বারান্দা, এগুলো কিন্তু লিভিং রুম হয় না। তোমাকে যদি জিজ্ঞেস করো তোমার বাড়িতে কটা ঘর আছে, সে তো বাথরুম হিসাব মতো 4টে দেওয়াল যার আছে তার সাথে তো ঘর হয়, ওই সিস্টেমে এখানে বলা হচ্ছে না। ঘর মানে যেখানে তুমি থাকতে পারছো, ঘুমোতে পারছো, বাথরুমে গিয়ে কেউ ঘুমোয় না, কেউ আছে গিয়ে বাথরুমে শুতে যায়, তা তো নয়, ঠিক। তো ঘটনা হচ্ছে বাথরুম, বারান্দা এগুলোকে গোনা যাবে না। অনেক গরিব মানুষের হয়তো একটা ঘর আছে, তাহলে লিখবে একটা, যার 2টো ঘর আছে সে লিখবে দুটো। দুটো মানে মানুষ থাকছে, বিছানা করে শুচ্ছে, 2টো লিভিং রুমের কথা বলছি আমি। বারান্দা বা বাথরুম এগুলোকে কিন্তু ধরা হবে না, রান্নাঘর এগুলো কিন্তু ধরা হবে না। বারবার বলছি এই জায়গাটা প্লিজ যেন ভুল না হয়, এবং তা কাউন্ট করে ম্যাক্সিমাম 2টো কি 3টে এটা কিন্তু এন্ট্রি করতে হবে। নেক্সট, নাম্বার অফ ম্যারিড কাপল লিভিং ইন দিস হাউস হোল্ড। কতজন বিবাহিত কাপল থাকছে। ধরে নাও একটা পরিবারে 5 জন আছে, বাবা মা, তাদের ছেলে, ওয়াইফ এবং তার একটা সন্তান। তাহলে ব্যাপারটা কিরকম হবে, এখানে বাবা মা একটা কাপল, এই যে একটা কাপল, আর তোমার একটা কাপল, যে তার ছেলে আর তার ছেলের বউ আর একটা কাপল, তো 2টো কাপল, তো 1+1 এখানে কয়জন, তো 2টো কাপল কিন্তু থাকছে। কাপল মানে কতজন দম্পতির সংখ্যা, দম্পতির সংখ্যা,
কতজন দম্পতি, এখানে টোটাল নাম্বার অফ কতজন ফ্যামিলিতে আছে তার হিসাব নেব না আমরা, কতজন দম্পতি শুধু সেটা কাউন্ট করব। নেক্সট যদি বলি যে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের উৎস কি? দেখো অনেকে অনেকে কি হয়, অনেক এলাকাতে মিউনিসিপ্যালিটি থেকে ওয়াটার পিউরিফাই করে বাড়িতে আসছে, অনেকে কিন্তু সেই জল খাচ্ছে ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স, মানে পরিশোধিত পরিশোধিত জল পাচ্ছে কোথা থেকে? ট্যাপের থ্রু দিয়ে পাচ্ছে। তো এটা ঠিক করবে। যারা অপরিশোধিত জল খাচ্ছে, যারা পরিশোধিত জল খাচ্ছে না, তার এখানে ঠিক করবে। যারা কুয়ো থেকে জল খাচ্ছে তাদের জন্য 3 নম্বর। যারা হ্যান্ড পাম্প এরকম করে টিপে টিপে জল তুলে জল খায় 4 নম্বর। যারা টিউবওয়েল বা বোরহোল থেকে জল খাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 নম্বর। কেউ স্প্রিং ঝর্ণা থেকে জল খাচ্ছে, অনেকেই আছে আমরা সাধারণভাবে সমতলে খাই না, পাহাড়ের লোকেরা খায় ঝর্ণা থেকে জল, ভাই তাদেরও তো সেন্সাস করতে হবে। আচ্ছা, অনেকে রিভার ক্যানাল নদী থেকে জল খাচ্ছে, অনেকে পুকুর বা ট্যাঙ্ক থেকে জল খাচ্ছে, অনেকে এখন তো অনেকের বাড়িতেই তুমি দেখবে যে জল কিনে খাওয়া হচ্ছে, মানে ধরে না ওই 30 লিটারের জার কেনা হচ্ছে, সেই জলগুলো তারা খাচ্ছে। তো এইটা হতে পারে প্যাকেজ বা বটল ওয়াটার। এগুলো যদি না থাকে তাহলে তাদের জন্য আদার সোর্স বা অন্যান্য উৎস হবে। ঠিক। আচ্ছা, বলে দিলাম 17 নম্বর কোয়েশ্চেন। 18 নম্বর অ্যাভেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স। অনেকের ক্ষেত্রে কি দেখবে, পানীয় জল বাড়ির কাছে পাওয়া যায় না, দূরে কোথা থেকে আনতে হয়। যদি এরকম কেস হয় তাহলে এক তো অ্যাভে হবে, 3 নম্বর হবে। যদি বাড়ির কাছে মানে বাড়ি থেকে কিছুটা দূরেই পানীয় জল আছে, ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে, তাহলে নিয়ার দ্য প্রেমাইসিস, প্রাঙ্গণের নিকটে। আর 1 নম্বর হচ্ছে যদি বাড়ির ভেতরেই ডাইরেক্ট পানীয় জল তুমি পাও, তাহলে প্রাঙ্গণের মধ্যে বা উইদিন দ্য প্রেমিসেস 1 নম্বর অপশনটা ক্লিক করতে হবে। এখানে নিয়ার মানে বলে দিচ্ছি, শুনে নাও। এই যে নিয়ার কথাটা মানে 100 মিটার আরবান আর উইদিন 500 মিটার ইন রুরাল। এই যে নিয়ার 2 নম্বর যখন অপশনটা বলছি, বাড়ির কাছে মানে কতটা কাছে। শহরের ক্ষেত্রে যদি হয় তাহলে 100 মিটারের ভেতরে হতে হবে, গ্রামের ক্ষেত্রে যদি হয় তাহলে 500 মিটারের ভেতরে হতে হবে, তাহলেই নিয়ার বলতে পারো। তার বেশি হয়ে গেলে কিন্তু, মানে তোমার বাড়ি থেকে যদি পানীয় জলের, গ্রামের ক্ষেত্রে বলছি, যদি পানীয় জলের উৎসটা 500 মিটারের বেশি ডিস্টেন্সে হয়, তাহলে সেটা কিন্তু নিয়ার হবে না, কাছে হবে না। শহরে যদি 100 মিটারের দূরে হয় তাহলে কিন্তু কাছে হবে না, এটা মনে রাখবে। গ্রামের ক্ষেত্রে 500 মিটারের ভেতরে হতে হবে, শহরের ক্ষেত্রে 100 মিটারের ভেতরে হতে হবে। নেক্সট, মেন সোর্স অফ লাইটিং। তোমার বাড়িতে ইলেকট্রিক কারেন্ট মানে লাইট কোথা থেকে আসে? ইলেকট্রিসিটি, বিদ্যুৎ নিচ্ছ, কেরোসিন দিয়ে হচ্ছে, সৌরশক্তি থেকে আসছে, সোলার, এখন তো বাড়িতে অনেকেই করছে সোলার, তেল, সাধারণত হয় না, জেনারেটর ইউজ করে অনেকের জন্য তেল, আদার সোর্সেস, লাইট বা নো লাইটিং বা বাড়িতে কারেন্ট নেই। সাধারণভাবে এটা হয় ম্যাক্সিমাম একই ঠিক করবে। আমাদের তো ম্যাক্সিমাম এখন ইলেকট্রিসিটি থেকে আছে, কিছু মানুষজন সোলার ব্যবহার করছে, তো তারা সোলার ইউজ করতে পারে। আচ্ছা, অ্যাক্সেস টু ল্যাট্রিন। আচ্ছা, বাড়িতে নিজস্ব ব্যবহার করার জন্য বাথরুম আছে কিনা, ঠিক, বা অন্য কোনো বাড়ির সাথে শেয়ারিং আছে কিনা, বা বাথরুম নেই, পাবলিক ল্যাট্রিন ইউজ করছো না, খোলা জায়গায় গিয়ে একদম প্রকৃতির ভেতরে বসে মানুষ একদম মজে সে একদম কি বলবো মলত্যাগ করছে। তো 1 2 3 4, তো প্রথমে বলতে হবে ল্যাট্রিন আছে কিনা। যদি আছে তো কিরকম ল্যাট্রিন, এটা এটা আগে জেনে নিতে হবে। তোমার নিজস্ব বাড়ির ল্যাট্রিন, হ্যাঁ। যদি অন্য বাড়ির সাথে শেয়ার করো, 2 পাবলিক টয়লেট ইউজ করো, বা নিজেদের বাড়িতে বাথরুম নেই, আশেপাশের কোনো একটা কমন টয়লেট সবাই ব্যবহার করছে, ওটা ইউজ করো, 3। আর যদি একদমই না থাকে, মাঠে যেতে হয়, তাহলে 4। আচ্ছা, নেক্সট, টাইপ অফ ল্যাট্রিন কিরকম। দেখো, এক তো এরকম প্রপার পাইপ সিভার সিস্টেম, এরকম প্রপার থাকবে। আচ্ছা, পাইপ সিভার সিস্টেমের সাথে সেপটিক ট্যাঙ্ক অ্যাটাচ থাকবে। সাধারণভাবে এই 2 নম্বর অপশনটা এখন কিন্তু সবার বাড়িতে থাকছে, যে সেপটিক ট্যাঙ্ক আছে, তার সাথে পাইপের সাথে অ্যাটাচ, এই কোমোডে বা স্যানিটারি পায়খানা থেকে ল্যাট্রিনটা বেরিয়ে এই তোমার সেপটিক ট্যাঙ্কে স্টোর হয়, পরে এটা ক্লিয়ার হয়, এটাই থাকে। কারো কারো ক্ষেত্রে এরকম বড় গর্ত করা থাকে, সেখান থেকে স্টোরে গর্তে গিয়ে পড়ে, তাদের জন্য 3। আচ্ছা, টুইন পিট ল্যাট্রিন, অনেকে এখনো সে আগেকার যুগের পিট ল্যাট্রিন ইউজ করে, উইথ স্ল্যাব উইদাউট স্ল্যাব, ঠিক, ওই গর্ত করা থাকে, গর্ত থেকে পটি করে চলে আসে। এটা 2টো পিটের হয়, কারো করে একটা, মানে পিট মানে গর্ত, একটা গর্ত থাকে। এগুলো এখনকার যুগে খুব কম হয়, ঠিক আছে, কিন্তু যেহেতু হয় সেই জন্য টুইন পিট ল্যাট্রিন, উইথ স্ল্যাব উইদাউট স্ল্যাব। আর এখানে যে সিঙ্গেল পিট ল্যাট্রিন, মানে একটা গর্ত। আচ্ছা, আর একটা জিনিস, এই যে ল্যাট্রিনটা যেটা হচ্ছে নাইট সয়েল, যেটা আমরা বলছি মানব দ্বারা যে মলমূত্র, এই মলমূত্র কি করা হচ্ছে, মলমূত্রগুলো কি রাত্রে কোনো মানুষ তুলে নিয়ে গিয়ে ফেলে দিতে হয়, না গরু ছাগলে বড় বড় কোথাও একটা কন্টেনারে লোড করে গিয়ে ফেলে, না এগুলো ড্রেনে পড়ছে, ফেলতে হয়। তো এইরকম ভাবে কিন্তু অপশন দেওয়া আছে। তো এখানে স্বাভাবিকভাবে যদি আমরা এইখানে 2 নম্বরে ক্লিক করি, তাহলে তো এই অপশনগুলো আসছেই না। তো যার যেরকম
সেই অনুপাতে কিন্তু এখানে চুজ করতে হবে। সাধারণভাবে যেটা দেখা যায় বর্তমানে, যে যারা তো মাঠে তাদের তো এসব অপশনই নেই, যারা চুজ করছে বাথরুম আছে তাদের ম্যাক্সিমাম হয় 1 হয়, হয় 2 হয়, নাহলে খুব বেশি হলে 3 হয়। এই 3টেই মেজর আর কি আমাদের দেশে ব্যবহার হয়। নেক্সট, ওয়েস্ট ওয়াটার কানেক্টেড টু, বাথরুমের যে জল, যে বর্জ্য পদার্থ, বাড়ির যে ওয়েস্ট ওয়াটার, সেটা কোথায় যাচ্ছে? সেটা কি ড্রেনে যাচ্ছে? আর যদি ড্রেনে যায় তাহলে ড্রেন কি ঢাকা না ড্রেন খোলা? এইটা অনেকের বাড়ির কাছে এমন ড্রেনে পড়ছে ড্রেন দেখাই যাচ্ছে না, চলে যাচ্ছে, তাহলে সেটা ক্লোজ ড্রেনেজ হবে। যাদের বাড়ি থেকে জলটা বেরোচ্ছে কিন্তু তোমার ড্রেন দেখতে পাচ্ছ সে কোন ড্রেনে যাচ্ছে, ড্রেন খোলা, তাহলে এটা ওপেন ড্রেনেজ হবে। আর যাদের ড্রেনেজ নেই তাদের তো নো ড্রেনেজ, এটাই লিখতে হবে। 23, স্নান করার ব্যবস্থা আছে কিনা বাড়ির ভেতর, বাথরুম, ঠিক, বাথরুমে ছাদ আছে কিনা, যে বাথরুমের কথা বলা হচ্ছে সেখানে ছাদ আছে কিনা, না স্নানের ব্যবস্থা নেই। নেক্সট 24 নম্বর, আচ্ছা, অ্যাভেবিলিটি অফ কিচেন এন্ড এলপিজি, রান্না কিভাবে হয়? দেখো, যদি তুমি কিচেনে রান্না করো তাহলে কিসে রান্না করো? তখন প্রথম কোশ্চেন জিজ্ঞেস করেছে, এলপিজি তে করো, মানে নর্মাল গ্যাস যেটা আমরা বলি এলপিজি। আচ্ছা, তোমার কাছে এলপিজি কানেকশন আছে না নাই? যার আছে সে হ্যাঁ 1, যার নাই সে 2। আচ্ছা, যদি কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, তুমি বাড়িতেই রান্না করছো কিন্তু কিচেন নেই বা কিচেনে রান্না করছো না, ঠিক, তাহলে যেখানে তুমি রান্না করছো সেখানে এলপিজি আছে, না যেখানে তুমি রান্না করছো সেখানে এলপিজি নেই, এটা চুজ করতে হবে। এবার ধরে নাও তুমি খোলা জায়গায় রান্না করো, অনেক গ্রামে গঞ্জে থাকে খোলা জায়গায় রান্না করে, তো সেখানে যেখানে তুমি রান্না করছো সেখানে এলপিজি কানেকশন আছে না এলপিজি কানেকশন নেই, না বাড়িতে রান্নাই হয় না, অন্য কোথা থেকেও তো লোকে খাবার নিয়ে খেতে পারে, কত জায়গা আছে মানুষ রান্না করে না, যারা ভাবো তো মেসে থাকে তারা তো রান্না করে না, অনেকে হোম ডেলিভারি নিয়ে খায়, তো তাদের জন্য তো অপশন রাখতে হবে, তো তাদের জন্য 7 নম্বর। মেন ফুয়েল ইউজ ফর কুকিং, রান্নার জন্য কি ব্যবহার করো? 1, জ্বালানি কাঠ ইউজ করতে পারো, ফসলের অবশিষ্ট, তোমার কাউডাং কেক ইউজ করতে পারো। 4 নম্বর হচ্ছে কয়লা ব্যবহার করতে পারো, কেরোসিন ব্যবহার করতে পারো, ঘুঁটে, কাউডাং কেক মানে ঘুঁটে, কেরোসিন ব্যবহার করতে পারো, এলপিজি ব্যবহার করতে পারো, গ্যাস যেটাকে আমরা বলি, তোমার ইন্ডাকশন ইউজ করতে পারো, অনেকে আছে ইন্ডাকশন ব্যবহার করে, বায়োগ্যাস ইউজ করতে পারে, গোবর গ্যাস, অনেকে সোলার কুকার সৌরশক্তিতে রান্না করতে পারে, এটা ব্যবহার কম হয়, বা অন্যান্য কোনো সোর্সও তোমরা রান্না করতে পারো। মেনলি আমাদের দেশে, মেনলি গ্রামে গঞ্জে যদি বলো তাহলে 1, 2, 3, 4, এই 1, 2, 3 সব থেকে বেশি ইউজ হয়, 4ও ব্যবহার হয়, শহরে 6, 7 এই দুটোই মেন ইউজ হয়, 8ও গ্রামে অনেক বাড়িতে বায়োগ্যাসও আছে, বায়োগ্যাসও রান্না করে, তো এটা প্লিজ টিক করতে হবে। আচ্ছা, এবার নেক্সট আসছি বাড়িতে কি কি, বাড়ির কি কি অ্যাসেট আছে। বাড়িতে রেডিও ট্রানজিস্টার, বাড়িতে কি এরকম রেডিও আছে না নাই? মোবাইলে রেডিও আছে, হ্যাঁ, আচ্ছা মোবাইলে আছে, তাহলে ম্যাক্সিমাম লোকেরই আজকাল এগুলো থাকে না, বা আদার কোনো ডিভাইস আছে কিনা, ঠিক, অনেক ব্লুটুথ স্পিকারে রেডিও থাকে, তো ঠিক করে দাও তো। সবই এখন মোবাইল স্মার্টফোন কারো না কারো কাছে আছে, তো এটাই হবে 2 নম্বরই ম্যাক্সিমাম অপশন হবে। টিভি আছে কি আছে না, 1 নম্বর। দূরদর্শন বা অন্য কোনো ডিশ টিভি কানেকশন বা কোনো কেবিল কানেকশন বা এক্সট্রা এগুলো আছে কিনা, এগুলো তোমাকে আগে জেনে নেবে। টিভি না থাকলে নো করে দেবে, বা টিভি আছে কিন্তু শুধু দূরদর্শন চলে আর কিছু চলে না, তাহলে এখানে ঠিক করবে। যদি তোমাদের ডিটিএইচ কানেকশন নেওয়া থাকে এটা নেবে, যদি নর্মাল কেবিল কানেকশন যেটা নেওয়া থাকে ঠিক তার এখানে ক্লিক করবে, বা অন্য কিছু থাকলে অন্য স্যাটেলাইট টিভি যাদের আছে এখানে মধ্যে একই স্যাটেলাইট টিভির 2 একই। এটা অ্যাক্সেস টু ইন্টারনেট, ইন্টারনেট পরিষেবা ব্যবহার করো কিনা, কোথায় ব্যবহার করো, মোবাইলে যদি ইন্টারনেট ব্যবহার করো তো এখানে দেবে, ল্যাপটপ ইউজ করলে এখানে দেবে, এনি আদার ডিভাইস হলে এখানে দেবে। সাধারণভাবে মোবাইলই সবাই আমরা প্রথমে ইউজ করি, আমরা ল্যাপটপও ইউজ করি, কিন্তু যেখানে আর কোনো অপশন নেই আমি এটাতেই দেবো, যেহেতু ইউজ করছি। যারা ব্যবহার করে না তারা 4 নম্বরে দেবে। 29 নম্বর, ল্যাপটপ বা কম্পিউটার এটা আছে কিনা, যদি লিখে হ্যাঁ থাকে ইয়েস করবে, না নো করবে। আচ্ছা, ল্যান্ডফোন, বাড়িতে কি ল্যান্ডফোন আছে, স্মার্টফোন আছে, এমনি বেসিক ফোন আছে, না দুটোই আছে? অনেকের বাড়ি থেকে ল্যান্ডফোনও আছে। আজকাল কি হয়, অনেকে এখন রাউটার গুলোতে ল্যান্ডফোনের ব্যবস্থা করেছে, যারা ওয়াইফাই রাউটার নিচ্ছ দেখবে ল্যান্ডলাইনের ব্যবস্থা আছে। তো যদি যদি ধরো ল্যান্ডলাইন ইউজ করো না তাহলে তো বলার দরকার নেই, যদি ব্যবহার করো ল্যান্ডলাইন তাহলে ল্যান্ডলাইন প্লাস মোবাইল দুটো নেবে, যদি ল্যান্ডলাইন ব্যবহার না করো তুমি শুধু মোবাইল নেবে, মোবাইল টিক করবে, ঠিক। যদি এমনি প্লেন ওই সেই সুইচ টেপ মোবাইল গুলো, আর যাদের কাছে স্মার্টফোন আছে তারা স্মার্টফোন টিক করবে, তো ম্যাক্সিমাম লোক দুইই টিক করবে, কারণ আজকাল সবার কাছেই প্রায় স্মার্টফোন থাকে, ফোন নেই এরকম বাড়ি খুব কম, 2 নম্বরটা হয়তো ইউজই হবে না। যাই হোক, নেক্সট 31 নম্বর, বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মপেড এগুলো আছে কিনা, 1 নম্বর। কোনটা আছে? বাইসাইকেল, সব এখন প্রতি বাড়িতেই স্কুটার মোটরসাইকেল প্রায় থাকেই কোনো না কোনো বাড়িতে, বা কারো ক্ষেত্রে দুটো থাকে, বা কারো ক্ষেত্রে কিছুই থাকে না, যেটা অপশন যেটা চুজ করবে। 32 নম্বর কোশ্চেন, গাড়ি, জিপ বা ভ্যান এটা আছে কিনা, গাড়ি, জিপ না ভ্যান কোনটা আছে না নাই সেটা ঠিক করে দেবে। আচ্ছা, এবার আসি মেন খাদ্যশস্য কি খাওয়া হয়, চাল খাওয়া হয়, গম খাওয়া হয়, জোয়ার খাওয়া হয়,
বাজরা খাওয়াই, মেস বা এনি আদার। আমাদের সাধারণত বাঙালি বাড়িতে 1 নম্বর আমরা চালটাই খাই মেনলি। ঠিক, অনেকের ক্ষেত্রে যারা নন বেঙ্গলি কিন্তু বাংলাতে আসো তাদের বাড়িতে হয়তো গমের ইউজ হতে পারে বেশি, বাট চাল। এবং ফাইনালি তোমার যে 10 ডিজিট নাম্বার আছে সেই নাম্বারটা এন্ট্রি করলেই তোমার ইনুমেরেশনের কাজ কিন্তু সম্পূর্ণ হবে। তো এই যে 34টা কোয়েশ্চেন আমি কিন্তু এখানে ডিটেলসে ডিসকাস করে দিলাম, পুরো ভালোভাবে নিখুঁতভাবে। এছাড়াও এইগুলো ডিসকাস করতে গিয়ে 2-4টে জিনিস আরো কি কি কোয়েশ্চেন আসতে পারে, তো শিক্ষা টিক্ষা এই সাধারণ বাসস্থান হয়তো বললো আমার ছেলে এখানে থাকে না, ছেলে ওখানে থাকে। নর্মালি হয়তো মানুষ কোয়েশ্চেন করতে, ছেলে কি করে, কোথায় থাকে, কোন বাড়িতে আছে, হয়তো ব্যাঙ্গালোরে ছেলে চলে গেছে এখন থাকে না, আমাদের বাড়িতে এমনি মেম্বার 4 জন, এখন আমরা 3 জন থাকছি, ছেলে ব্যাঙ্গালোরে থাকে, কর্মসূত্রে থাকে। তো এই যে কথাবার্তা যেটা হবে সেখানে কিন্তু এরকম সাধারণ তথ্যগুলো কিন্তু বেরিয়ে আসবে। এগুলো নিয়ে অত ভয় পাওয়ার বা চমকানোর পেছনে, অনেকেই খুব ভয় পেয়ে আছে, অনেকেই অনেক কিছু বলছে এইগুলো নিয়ে। তবে যেটা আমার তোমাকে বলে দেওয়া খুব জরুরি জিনিস, শুনে রাখবে মন দিয়ে। অনেক এখনকার তো অনেক ধরনের ফ্রড হয়, অনেক কিছু থেকে আমাদের মানে চোখ কান খোলাও রাখতে হবে। কেউ একটা, আমি নিজেকে বলেই দিল যে আমি আপনাদের ইনোভেশন করছি, দিয়ে ব্যাংকের তথ্য নিয়ে ডিটেলস নিয়ে চলে গেল। তো কি কি কোয়েশ্চেন তোমাদের করা হবে না? প্রথম কথা, এই 34টা কোয়েশ্চেন কিন্তু করা হবে। যে 34টা আমি তোমাকে বলে দিলাম, এই 34টা কোয়েশ্চেন কিন্তু থাকছে লিস্টে, এই 34টা কিন্তু জিজ্ঞেস করবে অ্যাপ্রক্সিমেটলি। তবে যে কোয়েশ্চেন গুলো কোনোভাবেই গণনা করবি তোমাদের জিজ্ঞেস করতে পারবে না, যদি করে সঙ্গে সঙ্গে কিন্তু লোকাল থানাকে ইনফর্ম করবে। এক, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কত? শুনে নাও, এইগুলো যেন কোনোভাবে ভুল না হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কত? আপনার এটিএম পিন কি? এটিএম পাসওয়ার্ড কি? আপনার আয়কর ইনকাম ট্যাক্স সংক্রান্ত তথ্য, আপনি কত টাকা ইনকাম ট্যাক্স দেন, আপনার কোন অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, আপনার সম্পত্তি কতটা আছে। তোমার বাড়ি জিজ্ঞেস করতে পারি কি, আচ্ছা আপনি ওনার, আপনার অন্যান্য জায়গাতে হয়তো জিজ্ঞেস করলে আপনার সোনা কতটা কতটা আছে, সোনা মানে গহনা কতটা রাখা আছে, আপনার ক কাঠা জমি আছে। ঠিক, এগুলো তো জমিতে জমিতে মানুষ থাকে। তো যেখানে জমিতে যদি মানুষ না থাকে তাহলে এনুমেরেটারের তো বা গণনা করবি তো এখতিয়ারই আসে না সেগুলো নিয়ে কথা বলার। তো এগুলো নিয়ে কিন্তু জিজ্ঞেস করবে না। আধারের পাসওয়ার্ড জানতে চাইবে না, কোনো রকম টাকা দাবি করলে 1 পয়সা দেবে না, সোজা থানায় ফোন করবে। সোজা থানায় ফোন করে বলবে যে এরকম টাকা পয়সা চাইছে, পুলিশ এসে পুলিশ নিজে চেক করে ঠিক করবে সে অরিজিনাল না নকল। মোদ্দা কথা, এই ঝামেলাটা তুমি নিতে যাবে না। এই প্রশ্নগুলো কিন্তু খেয়াল রাখবে, যে প্রশ্নগুলো আমি বারবার করে বললাম যে এই কয়েকটা কোয়েশ্চেন মেনলি ওরা কিন্তু কোনোভাবেই করবে না। লাস্ট একটা কথা বলে দিই, কিছু মানে জনগণের সাধারণ ভুল ধারণা, বহুবার বলছি, অনেকে অনেক কিছু ভাবছে। একটা, বলছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নেবে। ঠিক না ভাই, সরকার তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেবে না, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, সেন্সাস শুধু শহরে হবে, গ্রামে হবে না, এটা একদম ভুল কথা। গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হবে, ইচ অ্যান্ড এভরি হাউস কাভার্ড হবে। নেক্সট, তোমার ব্যক্তিগত ইনফরমেশন সবাই সরকার চুরি করছে বা জেনে নেবে, এগুলো খুব ভুলভাল কথাবার্তা মানুষজন বলছে, আমি অনেক জায়গা থেকে শুনতেও পাচ্ছি। দেখো, এটা গণতন্ত্র, তোমার যা ইচ্ছে ভাবো, বারবার করে প্রমাণ দিতে পারো কি আমি অশিক্ষিত, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সরকার এগুলো করার মানে এগুলো করবে না। এগুলো কিছু রুলস রেগুলেশন, কিছু আইন কানুন আছে, ইচ্ছা মতো হয় না জিনিসগুলো। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো পুরো মিথ্যে, এগুলো বুঝো, এগুলোতে প্লিজ কান দেবে না, এরকম কিচ্ছু নয়। দেশ যবে থেকে স্বাধীন হয়েছে তার আগে থেকে সেন্সাস চলছে। ঠিক আছে, অনেকেই পলিটিক্যাল কারণে অনেক কিছু বলে যে নতুন সরকার আসলো বলে এই সরকার চুরি করবে, ওই সরকার চুরি করবে, তাহলে হিসাবে তো 1980 সাল 1880 সাল থেকে চুরি চলছে। তো সেন্সাস যবে থেকে শুরু হয়েছে, যদি সেন্সাস চুরি করার জন্যই হতো, এরকম কিছু নয়। আচ্ছা, মিথ, ইফ আই ডোন্ট পার্টিসিপেট, প্লিজ সেন্সাসে যদি অংশগ্রহণ না করো তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ জনসংখ্যা নিয়ে সরকারের অ্যাকুরেট তথ্য পৌঁছবে না, কারণ এই তথ্যগুলোর উপরে বেস করেই কিন্তু মানুষ অনেক কিছু কাজ করে, সরকার অনেক কিছু কাজ করে, কোথায় কতগুলো স্কুল লাগবে, কোথায় হাসপাতাল লাগবে, কোথায় কত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে হবে, বিভিন্ন সরকারি পরিষেবার একটা কিন্তু হিসাব করতে সুবিধা হয় সরকারের, কি কোথায় কতজন মানুষ আছে, তাকে কতটা পরিষেবা। জনসংখ্যা না জানলে, যেমন পরিষ্কার হিসাব, নাম্বার অফ হেডস না জানলে কতজন একটা নিমন্ত্রণ বাড়িতে খাবে, ক্যাটারের রান্না করা অসুবিধা, তেমনি এক্স্যাক্ট কতজন আছে সেটা না জানলে কিন্তু পরিষেবাটা পৌঁছানো খুব অসুবিধা। তো আজকে এইটুকু বলি এই ভিডিওটা শেষ করব। তো আশা করি সমস্ত কিছু পরিষ্কারভাবে বলে দিয়েছি। যদি কারো কোনো এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, কমেন্টে জানাও। আশা করি আমি সমস্ত সম্ভবত চেষ্টা করলাম তোমাদের সমস্ত ডাউটস গুলো ক্লিয়ার করার। খুব শিগগির, বারবার বলছি, ভিডিওটা কিন্তু দেখে নাও, প্লিজ শেয়ার করো। এটা একটা
অ্যাওয়ারনেস ভিডিও, প্রচুর মানুষজন অনেকেই ভয় পেয়ে আছে, চমকে আছে, বুঝতে পারছে না কি করব। তারা যদি ভিডিওটা দেখে তাদের একটু সরা হবে। আজকের জন্য এইটুকুই, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।